রমজান মাসে তো অনেক রকম ভাজা পোড়া খাওয়া হয়। একবার এই ডিমের জালি কাবাবটা তৈরি করে দেখতে পারেন, খেতে অনেক বেশি মজাদার আর তৈরি করাও অনেক বেশি সহজ। তো চলুন এই মজাদার আর সহজ ডিমের জালি কাবাবটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমি 1/4 কাপ বেসনকে একটু ভেজে নিব। এতে করে কাবাবের মধ্যে বেসনটা ব্যবহার করলে বেসনের কাঁচা গন্ধটা থাকবে না। বেসনটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 3টা সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোর মাঝখান থেকে কেটে কুসুমটাকে আলাদা করে নিব। সবগুলো ডিমের কুসুমকে আলাদা করে নিয়ে এখন এই ডিমগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। কুসুমটাও পরবর্তীতে ব্যবহার করব। এখন এই ডিমগুলোকে খুব ভালো করে কুচি করে কেটে নিব। একদম খুব বেশি কুচি করা যাবে না, আবার খুব বেশি বড় রাখা যাবে না। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। এখন এগুলোকে একটা পাত্রে নিয়ে নিব। আর যে কুসুমটা আলাদা করে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিব। হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, 1 কাপের মতো হয়েছে। দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা, দিব 1 চা চামচ কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ, 1/3 স্পুন দিব গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ দিব ভাজা জিরা গুঁড়া, 1/3 স্পুন দিব গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিব চিলি ফ্লেক্স আর ভেজে রাখা বেসনগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা একটু শুকনো শুকনো মনে হলে এখানে সামান্য একটু পানি ব্যবহার করে নেবেন, তাহলেই হয়ে যাবে। খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এখন যে যত বড় কাবাব তৈরি করতে চান করতে পারেন। আমি একটু বড় বড় করে করব, এতে দেখতেও অনেক সুন্দর লাগবে আর খেতেও অনেক মজা হবে। নিজের পছন্দ মতো শেপে কাবাবগুলোকে তৈরি করে নিতে হবে। খুব ভালো করে শেপটা দিতে হবে যাতে চারপাশে একদম মসৃণ হয়ে যায়, এবড়ো খেবড়ো না থাকে। হাতের সাহায্যে একটু চেপে চেপে তৈরি করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখানে 3টা ডিম থেকে আমার 6টা মতো কাবাব হয়েছে। আপনারা চাইলে এর থেকেও ছোট করে করতে পারেন। এই অবস্থায় কাবাবগুলো তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করা যাবে 1 মাসের মতো। এখানে 2টা ডিমের মধ্যে একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ফেটানো ডিমের মধ্যে তৈরি করা কাবাবটা একটু গলিয়ে নিয়ে দিব তেলের মধ্যে। এখন হাতের সাহায্যে এইভাবে ডিমটাকে ছড়িয়ে ঝুরি করে নিতে হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই ঝুরিগুলোকে খুব ভালো করে কাবাবের সঙ্গে লাগিয়ে দিব এবং উল্টে দিয়ে আবারও ডিম দিয়ে ঝুরি করে নিতে হবে। দেখে অনেক ঝামেলা মনে হলেও তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ। 2-1টা তৈরি করার পর তৈরি করতে আর বেশি ঝামেলা মনে হবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু ভেতরে সব উপাদান আগে থেকেই রান্না করা, তাই ভাজতে খুব বেশি সময় লাগবে না। ডিমটা এরকম একটা কালার চলে আসলে উঠিয়ে নিতে হবে। আর যদি পারেন এরকম ছোট একটা পাত্রে ভাজার চেষ্টা করবেন, এতে করে ঝুরিটা করার সুবিধা হবে, ভাজাটা অনেক বেশি সুবিধা হবে। সেমভাবে আমি বাকি সবগুলো ভেজে নিব। এটা দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজাদার। ইফতারিতে এরকম ইউনিক একটা রেসিপি দেখলে যে কেউ অনেক বেশি আগ্রহ করে খাবে। আবার দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।